যে কম্পিটিশন ওয়াজটা মনে হয়েছে যদি কইলাই। হ্যাঁ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পিটিশন লাগায়া দিল। কিলো যাইতেছে গাদি 5 মিনিটের বলে কম্পিটিশন লাগাইছে। কি কম্পিটিশন জানেন? আবু বকর সিদ্দিকের নেক খালি বেশি হয়। সমাজের মধ্যে এরকম কি মানুষ আছে না না? খালি হেই বালা কাম করে আছে না? কথা বলে আছে না নাই? পরে লগের বাড়ি কত ই করো চাম্ব করাম, এরকমই তো। আবু বকর সিদ্দিক বাবা নেক বেশি, নবীর মোহাব্বত নেক, দান করার আগে মোহাব্বত আগে, জিন্দা যা ইন্দাই আগে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, চিন্তা বেন্টের ভিতরে ঢুকায় মনে মনে ভাবলো রে যে আমিও কিছু নেক করব, যেটা আবু বকর জানবে না, কেউই জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। মনে মনে ভাবছে আমিও আজকের থেকে এরকম কিছু নেক করবাম যেটা আবু বকর জানতো না, কেউই জানতো না, খালি জানবো সিরিফ আমার আল্লাহ। আর আমি উমরের নেক আল্লাহটা বেশি হয়ে যাবে। অনেক ফানা বিছায়া কোনটা করব, কি নেক করব? যদি হযরত উমরে ভাবলো মোহাব্বত করাম, মোহাব্বত আবু বকর কইরা বেশি থই দিছে, দান করা বেশি করে থই দিছে, জিন্দা ইনদাই। তবে একটা নেক পাওয়া গেল, হযরত উমর কয়েকটা নেক পাওয়া গেল। ওই নেকটা কি বাবা? মসজিদে নববী থেকে অল্প দূরে বাবা একজন মহিলা, বৃদ্ধ মহিলা, যে মহিলাটা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। হযরতে ওমর মনে মনে ভাবতেছেন ওই মহিলার কাছে আমি যাব, গোপনে গোপনে রাত্রির বেলা ঘুমের থেকে উঠিয়া গোপনে গোপনে মহিলার বাড়িতে যাব। এক বদনা মানে 1 কলস পানি, উজুর পানি ওই মহিলার বাড়ির সামনে আমি রেখে আসব। মহিলা ঘুম থেকে উঠিয়া এই পানি পাবে, ওই পানি দিয়া উজু বানায়া নামাজ কায়েম করবে। আবু বকর জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। গোপনে লাগাই দিছে এই কম্পিটিশন। হযরতে ওমর ফারুক গোপনে গোপনে ঘুমের থেকে উঠলেন। চামড়ার কলস বাবা, কলস ভর্তি পানি নিয়ে বাবা মহিলার বাড়ির সামনে রওনা। যেগুলি বস্তু বাবা পুরান পুরান বস্তু, মদিনার জমিনের মধ্যে আপনি দেখে আসতে পারবেন, মক্কার মধ্যে দেখে আসতে পারবেন। মিউজিয়ামের ভিতরে বাবা সুন্দর করে বাবা ফিটিং করে রাখছে। চামড়ার কলস ভর্তি পানি নিয়ে রওনা হয়ে গেলেন। কেউই যাতে না দেখে, কেউই যাতে না জানে, জানবে খালি আমার আল্লাহ। পানি চামড়ার কলস ভর্তি পানি লইয়া গেছে মহিলার বাড়ির সামনে। হযরতে ওমর গিয়া দেখে বাবা এই মাত্র মানে অল্প সময়ের মধ্যেই কলস ভর্তি পানি ওমর ফারুক যাওয়ার আগে কে জানি রে বাবা রেখে গেছে। গিয়া দেখে হযরত ওমর গিয়া দেখে এই মাত্র কলস ভর্তি পানিটা রে বুড়াইয়া থয়ে কেডা জানি গেছে। হযরত ওমর মনে মনে ভাবলাম কামটা আমি করাম, আল্লাহ আমারে নেক দিব, এটা করলো কেন? বুঝছি, নিজের নিজে কোশ্চেন করে মনে মনে ভাবলো, বুঝছি আওয়াড়া আমার দেরি হয়ে গেছে, তা আরো 2 ঘন্টা আগে আয়াম কাল্লা। 2 নম্বর দিন বাবা ঘুমের থেকে গো দাদা 2 ঘন্টা আগে ঘুমের থেকে উঠলেন, কলস ভর্তি পানি নিয়ে আবার গেছে। গিয়া দেখে এই যে মাত্র পানিটা থয়ে কাটা জানি গেছে। সুবহানাল্লাহ কোন দেখছো? থাক করলাম তো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ থাক। দোয়ার পরে জার্জির ব্যাগ গিয়ে জার্জির পেটেনের সামনে বাস বিয়ে করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরি করবো থামুন আল্লাহ হালুয়া কু চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই বক্সার তো সাউন্ড দাও নি দেখি। সম্মানীয় ভাইয়ের আমার, যখন এই কথা কইছে হযরত ওমর নিজে কোশ্চেন করছে যে বুঝছি যে কি আমার আওয়াজেরই হইছে। 3 নম্বর দিন হযরত ওমর আজকা 11টার সময় ঘুমের থেকে উঠটা হুত্তামি না, 10টার পরে 11টার সময় পানি বুড়াইয়া মহিলার বাড়ির সামনে থয়ে যায় আমগা, ওযু বানায়া নামাজ পড়বো ওই বৃদ্ধ মহিলা। আর আমি উমরের নেক আল্লাহ টান বেশি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর দিন বাবা হযরতে ওমর পানি ভর্তি কলস নিয়ে বাবা মহিলার বাড়ির সামনে 11টার সময় গেছে।
গিয়া দেহে এই মাত্র বোধহয় 1-2 মিনিট হয়েছে উমর ফারুক যাওয়ার আগে চামড়ার কলস ভর্তি পানি কেডা জানি থইয়া এই মাত্র গেছে। এন্ডা আগে কইছে এন্ডা পরে কইছে সুবহানাল্লাহ, জোরে কই এক লোক সুবহানাল্লাহ। আচ্ছা আনে করে এরকম বা ঘুতাইয়া সুবহানাল্লাহ বা করুন লাগলো কি? আমি কথাটা তো বুঝলাম না। এক লোকে কই সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কয়দিন না গেল? 3 দিন। জোরে কোন দেখছো? 3 দিন। সাহাবাটা গরম না নরম? জোরে কোন গরম না নরম? গরম, তামাম গরম। যারা শয়তানে ভয় করে এলে তো গরমে থাকবো। কিরম গরম? মদিনার যখন আইন পাশ হয়ে গেল, আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বিস্তারিত করার সময় নাই। এই আইন যখন পাশ হয়ে গেল, মদিনার মধ্যে হযরত উমরে ঘোষণা করলো যে এই ইহুদিরা, এই মদিনার মানুষ শুনে রাখো, আমি উমর বলে দিছি যদি একটা মানুষের হাতে আমি মদের বোতল দিই, বডির থেকে মাথা আলাদা করে দেব। সুবহানাল্লাহ। এরম আইন যখন জারি হয়ে গেল, হঠাৎ করে হযরত উমর এক রাস্তাটা যা হেন্দা, সেই রাস্তাটা এক ইহুদি আয়, ইহুদির হাতের মধ্যে মদের বোতল লইয়া আয়। যখন ইহুদি দেখ খেলছে যে সামনে উমর পড়ে গেছে, ডরে ঠেলা হযরত উমর রে দেখে ডরে ইহুদি মদের বোতল নিছে গা চাদরের তলে নেহাইরা, চাদরের তলে মদের বোতল নেয়ারে কইতাছে হে উমরের আল্লাহ। কার আল্লাহ? ইহুদি ডাক দা কইতাছে হে উমরের আল্লাহ, আমারে উমরের হাত থেকে বাঁচায়া দাও, আমি কলিমা পড়ে মুসলমান হইয়া যাইব। ইহুদি ডরের ঠেলা ক হে উমরের আল্লাহ, আমারে এই মাত্র এই টাইমটার মধ্যে খালি উমরের হাত থেকে বাঁচায়া দাও, কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেন সন্ধ্যাও এনে বলে বাঘের ডর নাকি একটা সারস আছে না, কথা কোন আছে না? না দুইজনে তো করসিং হলো বহিন, তো আজাইরা রাস্তা আছে না হেসমালা পাহাড়ের সিবা সবা দেয় রাস্তা। হযরত উমর আইতাছে, ইহুদি যাইতাছে, ইহুদি কাঁপতে কাঁপতে ডরের ঠেলা আজ যে চাদরের তেল হযরত উমর সামনে হঠাৎ করে বইরা ইহুদিরে ডাক কইছে, ইহুদিরে ডাক দিছে আতো কি? যখন কইছে আতো কি, কাফকে, যখন কইছে কাফকে আর আতো কি, ইহুদি কো বড়ি থেকে মাথা গেছে। সুবহানাল্লাহ কোন দেখছো? হযরত উমর যখন কইছে আতো কি, হে কো মাথা গেছে। তারপরেও কাঁপতে কাঁপতে দেখুন যে মানুষের দেখবেন এই অতিরিক্ত কাপ উঠে পড়লে কিবা ডরের ঠেলা একটা কইলে আর একটা আয়না মধ্যে আনে নাও হইতে পারে, এর ময়না বুঝো না উল্লা পাল্লা হয়ে যায় না। তো কইবার তো চাইছেন যে মদ, তো কইবার চাইছেন মুখ দফাট করে কইবেছে দুধ। কি কইছে? যখন কইছে দুধ, হযরত ওমর কো দে, হে কো মাথা গেল। হে ও তো জানে যে এটা মদ, তো কই আলছে না দুধ, তো ওমর যখন কইছে দে, হে কো গেছে। ভাইরা আমার, হযরতে ওমর যখন মদের বোতল হাতে নিল, দাদারা কাকটা খুলতেছে, ইহুদি তো জানতে আছে গেছে আমার, কাক খোলে ডালে, ডালা শুরু করে দিল মদ না দুধ পরীক্ষা করার জন্য। ভাইজান যখন ঢালতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মদের পরিবর্তনে বাবা গরম দুধ বানায়া দিছে। এ বন্ধু, এমন একজন জলিল কদর সাহাবা 3 বার যখন এই কাজটা করতে পারলো না, গুসা উঠে গেছে, মানে রাগ উঠে গেছে। চামড়ার কলস মাটির মধ্যে বা আছাড় মারছে, পানির কলস 3 দিন যখন আইছে, যখন পারছে না হেইলা এটা করবার না, কেন জানি কইরা থুয়ে জায়গা চামড়ার কলস পানির মধ্যে বা আছাড় মারে, দূর পানি বুড়াই আন পরে এই বুড়াই যে কেডা এটারে ধরবা। সুবহানাল্লাহ কইনা দেখছো? থাক ও আর কোন মত না, আল্লাহ দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কি শেষ করতাম একটা? শেষ করুন আরেকবার, আল্লাহ যদি বাঁচারে আরেকদিন করবেন নাকি? শেষ করে আলতাম 8-10 কেজি সার কাটা দেবেন, দেখি টেস্ট করলাম আর কি, এই যে দেব পরে শেষ করি। কি নাম?
আসাদু আয় আল্লাহ তাআলা আসাদুরে 10 কেজি দিবা আল্লাহ কবুল করে দাও। আসাদুলের বাপ মার মাফ করে দাও। আসাদুল হায়াত প্রদান করে দাও। আসাদুলরে ক্ষমা করে দাও। এই কোড়া তো এই কোড়া আর একটা 10 কেজি দিন পরে ঘটনাটা কইতেছি। আর কাটা দিবেন আরেকটা 10 কেজি এই সারা 10 কেজি এই 10 কেজি খার হইও না, খার হলে 10 কেজি লাগবে। আর কেউ আছেন 10 কেজি? হ্যাঁ, প্রত্যেক মাসে মাসে 10 কেজি দিব। কি খাওয়াই আমার রে, আমি তো আনছি না কিছু। আচ্ছা ঠিক আছে, নাম কি? মাস্টার নুরুদ্দিন সাহেব, জনাব মাস্টার নুরুদ্দিন সাহেবের আল্লাহ হায়াত বাড়ায় দাও। মাসে মাঝে 10 কেজি করে চাল দিব। আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করো। আল্লাহ তুমি কামাই রুজির মধ্যে বরকত দাও। নুরুদ্দিন ভাই আল্লাহ তুমি মাফ করে দাও। নুরুদ্দিন ভাই আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করো। এই প্রত্যেকটা মানুষ আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আসার মাসে কফানি বুড়াই আম পরে বুড়াই কেডারে আরে দরবাব কল কিবা দরবাব মনে মনে ভাবে কল ঠিক আছে চতুর্থ দিন, তার মানে 4 নম্বর দিন। 4 নম্বর দিন কই হযরতে উমর কই ঈশার নামাজ পড়ে বাড়িতে যাব না, গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবো। গোপন জায়গার মধ্যে দাঁড়ায়া দেখবো এই কাজটা কে করে তারে ধরবো। কয়াসার নামাজের বাইক যেতাম না, খারুয়া ঠিক মেরে দেখতাম করে যে কেনা। ঈশার নামাজ পড়ে বাবা দাঁড়ায়া রইছে হযরতে ওমর। দেখতাছে রে বাবা 10টার আগে আগেই একটা মানুষ চামড়ার কলস ভর্তি পানি নিয়ে রওনা হয়ে গেল ওই পরিবার বাড়ির সামনে, বৃদ্ধ মহিলার বাড়ির সামনে। কিন্তু মানুষটার মুখ দেখা যায় না। মানুষটা যাইতেছে কথা ঠিক, পানিটাও ঠিক, কিন্তু মানুষটারে দেখা যায় না। হযরত ওমর কইছে ঠিক আছে পানিটা এই বাড়ির সামনে থইয়া খারো ফরিয়া দড়ি। ওই মহিলাটার বাড়ির সামনে বাবা পানি রাখলেন। রাখার পর মানুষটা রওনা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া রে সামনে গিয়ে এমন ভাবে দাঁড়ায়া এমন ভাবে ধরলো, মানে একটা নির্বাপ দিল। এটারে কি কয় না? একটা নিতে কয়। এমন ভাবে আটকে ধরলেন, জোরে একটা ধমক দিল। জলিল কদর সাহাবা জোরে ধমক দিয়ে বলতেছেন কে রে? একটা দিন না, 2টা দিন না, 3টা দিন আমি মেহনত করছি, এই কাজটা আমি করব। আপনার জন্য পারি নাই। মুখের থেকে চাদর সরাইয়া দেন, আপনার চিহ্নিত করতে হবে আপনি মানুষটাকে। একটা দিন না আমি, 2টা দিন না, 3টা দিন না, 3টা দিন মেহনত করছি, আইনা লেগে পারছি না। এই কাটারে আনে ও এত চাদরটা হরাইছে, ধমক দিছে, জোরে ধমক দিছে। যখন বাবা ধমক দিলেন আস্তে 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 করে চাদর সরায়। যেমন গরম গো বাবা, আস্তে 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 করে চাদর সরায়া দিল। হযরত ওমর যেমন গরম, লগে লগে হইয়া গেছে রে বাবা নরম। কেন নরম হইল রে? নরম হওয়ার একটাই কারণ, যে মানুষটার সামনে ওই মানুষটা অন্য কেউই না, ওই মানুষটাই হলো হযরতে আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বাবা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে ভাই ও আবু বকর, পারলাম না কোনো সাইডে আপনার থেকে নেক বেশি করার জন্য রে ভাই। যেই দিকে চাইলাম খালি আপনারই নেক বেশি,
গোপনে গোপনে মনে মনে ভেবে নিলাম এই নেকটা আমি করব, সেটাও আপনি করে ফেললেন। মনে হয় আমি উমরের আগে তো আপনি জান্নাতে যাবেন, এই ছোটখাটো একটা কাম আমি উমরে করে আগে জান্নাতে যাবার চেষ্টা করলাম, পারলাম না। কারণ আপনি নবীকে বেশি ভালোবাসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসা বাবারে, যেমন তুমি ভালোবাসবা তেমন তোমার প্রতি মহাব্বত হবে। এই জন্যই বলছি, বহুত হাজী সাহেব মদিনায় যাও, আহারে লক্ষ লক্ষ হাজী সাহেব মদিনায় যাও, জিয়ারত করে কেউ ওই কান্দে, কেউ ওই বাবা কান্দে না। কিন্তু 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 এমনও কিছু মানুষ আছে মদিনার গম্বুজের দিকে তাকায়া তাকায়া বাবারে চোখের থেকে চার ঝার করে পানি ছাড়ে আর কান্দে আর কয় আল্লাহ আর আসতে পারে কি না পারে রে। ওগো মাওলা দয়ার নবী কামলিওয়ালার ভালোবাসা মুহাব্বত তুমি আমাদের অন্তরে পয়দা করো। সাহাবারা যেমন করে ভালোবাসছে, হযরত আবু বকর কেমন মুহাব্বত করছে রে বন্ধু। 6 মাস আগে নবী আমার ডাক দিয়ে বলছিলেন, আবু বকর মনে হয় মক্কায় আমি থাকতে পারবো না, আমার মনে হয় আমি মক্কায় থাকতে পারবো না, হিজরত করা লাগবে। কথাটা 6 মাস আগে। 6 মাস পরে নবী আমার রাত্রির বেলা আবু বকরের বাড়িতে গেলেন। এমন ভাবে একটা দরজার মধ্যে টুকটুক করে শব্দ দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিল। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর গো, একটা ডাক দেওয়ার লগে লগে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, খোদার কসম নবী গো, 6 মাস আগে নবী বলছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো নবী। ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাইছি না গো নবী। আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। কোন দিন আমার ইতিম নবী কামলিওয়ালা আমার ডাক দিব, আমি দরজা খুলে দিব। বাবা, এর নাম ভালোবাসা, এর নাম মহাব্বত। এই জন্যই আমি বলি সবাই নবীকে ভালোবাসেন, মহাব্বত করেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে মহাব্বত করেন, তালিবুল ইলমকে ভালোবাসেন, তালিবুল ইলমকে আপনি মহাব্বত করেন। আজকের থেকে আমরা মহাব্বত করব, কারণ মহাব্বতের ওয়াজ করতে গেলে আরো বহুত লম্বা হয়ে যাবে। আমি আর লম্বা করি না, আমি দোয়া করি রে এই দেশের প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দে। সম্মানিত ভাইরা আমার, যাই হোক লম্বা হয়ে গেছে, মাপ চাই। 1 ঘন্টা কইছিলাম, সভাপতি সবাই যাতে ক্ষমা করে দেয়, কারণ বেশি লম্বা করাটাও ঠিক না। 11টার ভিতরে ওয়াজ শেষ করবার কইছিন, তার মধ্যে আমি একটু লম্বা হয়ে গেছে, 11টা পারিয়ে করছে। আল্লাহু আকবার, আরো 11 মিনিট বেশি হয়ে গেছে, বেয়াদবি মাপ চাই। খারাপ পেয়েছেন কি? একটু লম্বা হয়ে গেছে তো গেছেই। আল্লাহ যদি বাঁচায় রেখে আগন্ত দিল, যদি আরো কোনোদিন আল্লাহ পাক আমারে আনা, তাহলে করোনা সরোনা না থাকলে বা কিবা অসুবিধা না থাকলে মুখ্য অতিথি যেতে হয় এর টাইম বেঁধে না দেওয়াটাই বলা। কারণ 23 বছর ধরে ওয়াজ করি, ওয়াজের আন্দাজ তো কিছু না বুঝি তা না। 23 বছর ধরে বয়স, আমার ওয়াজ তো আশা করি 10-15 বছর আগে এনারা বোধ এক দুজনে যে হুন শুন না এরম না, নাকি কোন কাল্লা হয়েছেন নাকি এনারা হুন শুন না? তো শুন আমার টাইম লাগে, আমি গরাজান কোনে কালেডিং এরকম 10-12 বছর আগে আছি। আমি ওয়াজের বয়সটা আমার শুরু হইলো, আমি কিন্তু 23 বছর হয়ে গেছে। এলাকা আর লাম্পা করলাম না। আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ শুয়ে থাকবেন, আমার লাগে দোয়া করবেন। সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে আমার অনুরোধ, কাল দিন পরে আমার একটা বিশাল বড় প্রোগ্রাম, 1 তারিখ কিশোরগঞ্জ ঢাকার পাশে একটা প্রোগ্রাম বাংলাদেশ। দোয়া করবেন খাস করে, যাতে এই প্রোগ্রামটার মধ্যে বহুত বড় প্রোগ্রাম, বিশাল বড় প্রোগ্রাম, পোস্টার দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। এরকম আছে 1,80,000 তারা টার্গেট দিচ্ছে যে 80 থেকে লাখের মতন মানুষ হইব। এত বড় বিশাল প্রোগ্রাম, আসামের বক্তা হিসাবে এই গুণাগারের নামটা আছে। আমি যাইয়াম, খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমার সহি সালামতে হেনু কিছু সময় আলোচনা করার তৌফিক দে। সবাই করে আমিন। তারপরে ইনশাল্লাহ আরো খাস করে দরকার। আর গতকাল এই মিডিয়া বাইরে হয়ে হেনু পাইছি, ফেনা একটা সভা আছেন, হেলাও আছেন, বিশাল মানুষ আছেন, বহুত মানুষ। রাতের 12টার তরি ওয়াজ করছি।
আজকে আবার এনো ডেইলি কত প্রোগ্রাম করুন যা শারীরিক মানুষকে দেয় না, বহুত কষ্ট করুন লাগে। আর মাদ্রাসা দুইটা মাদ্রাসা চালায় বহুত কষ্টজনক হয়ে গেছে। আর লকডাউনের পরের থেকে মাদ্রাসাগুলি চালানি আরও একটা কষ্টজনক হয়ে গেছে। আরও বিপদ হলে মাদ্রাসার মধ্যে এখন কিছুই করুন জানা, একটু শাসনও করুন জানা। এই ডঙ্গের মোবাইল নেমে হেরে কেয়ার মিডিয়া নেমে হেরে একটা মানে আগ্রম বাক্রম বহুত কিছু। এর লেগে রাতে দিনে সবসময় দোয়া করবেন মাদ্রাসার লাগিয়া, আল্লাহ যাতে মাদ্রাসাগুলির হেফাজত রাখে, আল্লাহ যাতে মাদ্রাসাগুলির কামিয়াবি করে। মন রাখবেন মাদ্রাসা মসজিদ যদি ধ্বংস হয়ে যায়, মাদ্রাসা মসজিদ যদি না থাকে, আমি দুনিয়ার মধ্যে আর এক সেকেন্ড থাকবার আশা করুন না যায়। কারণ মাদ্রাসা মসজিদ হলো আমরা সম্পত্তি। সম্মানীয় ভাইয়েরা আমার দাদা আমার, এই কোরআন আল্লাহর কালাম। আর দেশে দেশে বাইরে মুসলমান যত অশান্তি হইতেছে, আল্লাহ যাতে শান্তি দান করে। সর্বশেষ আনেকের কাছে আমার আকুল আবেদন, একটিয়া দুইটিয়া পাঁচটিয়া পকেটের মধ্যে রাখছুন, বহুত চেষ্টা করলাম দেখালছুন যেটি, আর যেটি দিছুন না এটা দিতাই না, এটা যাইতে বেলা ফান্তামুল খাই যাবেন গে, খাই না যায় ফান্তামুল জীবনে অনেক খাইছুন, বহুত খাইছুন, আর কত খাইবেন। এরমও সেরান আছে সারাটা দিনে বোধ 100 টাকার সিগরই খা, কি কই হ্যাঁ 100 টাকার সিগর খা, আমান ডাইল্লা দে ফুস করে উড়ে একজন দোয়া বাড়িতেছে, বাবারি বাবা। হ্যাঁ সিগর আগ্রম বাগ্রম খায়া হের চেহারার দিকে হাসা না উটকি মুন্যা হয়ে যেতেছে, কথা কই দেখা চেহারাটার দিকে না। আর ডাক্স তো আছেই, হাইরে হাইরে মুসলমান দুইটা ফাউ ধরি বাবা, ডাক্স খায়ও না, সিগর আগ্রম বাগ্রম এটা খায়ও না। এই 5 টাকা 10 টাকা কালীডিঙ্গা বাজারও যদি আমি কোনোদিন আই, আমার যদি কেউ দেখা করুন, আমার লগে যদি কেউ দেখা হো, আমার মনে হয় একটা ফান হলো আমার খাওয়াইবেন, খাওয়াইতেন না যদি অন্যরকম মানুষ খাওয়াইতেন না, পাইলে খাওয়াইবেন, এটা আমার একটা বিশ্বাস। দেখলে আমার খাওয়াইতেন এরকম কোনো মানুষই নাই। কারণ আমার অত্যন্ত যুবকরা অত্যন্ত মহব্বত করে, বিরাট বালাফা। এই যে বরপাটা এদিকে যায়, একদিন বরপাটা গাড়ির থেকে নামছি, আমারে দেখিয়া এক মুড়া তাজা উসালাম্পা বেড়া একটা দেখিয়া বুলবুলি হুজুর কইয়া মহাব্বতের ঠেলা এমনি পাঞ্জাটা ধরছে যে বাবারে একটা মরমরায়া শব্দ উঠছে, আমার বসে গম পাই সিফা কারে। হ্যাঁ এই যে পাঞ্জাটা যে ধরছি, হ্যাঁ কি আসলে যাই না গে যাই থেকে ধরছে না হ্যাঁ মহাব্বতে ধরছে, কি মহাব্বত বুলবুলি হুজুর কইছে ধরছে আমার এইবার সিফা যে মারছে। আমি তো মানুষটা হালকা না, আমি কইছি কিন্তু হ্যাঁ তো আরো হুজুর গেলাম গা, আমি ও করতাছ, কিন্তু এটা মহাব্বতে করছে না রাগে করছে? হ্যাঁ কিন্তু আমার মহাব্বত ধরছে, তো সিফা যে কারে কো হেদিন কম পাইছি। এলেগে ওহন এত মহাব্বত যাতে নাও কেউ যদি আমার দেখুন, আর আমি অনেক ঠিক আছি, যদি দেখি দৌড় দিছে আতে বেড়াই আগে, এটা মনে হয়ে যাবা, এই সিফাটা মনে হয়ে যা। এলাকা কিছুগুলি মহাব্বত যুবকে আমারে করে, এটা আমি জানি, অত্যন্ত ভালো আমার যুবকে। আর আমিও তো আমি যুবক মানুষ, আমার যুবকটির আমি কলজে টুকরা হিসেবে আমিও আমার যুবকের ভালো ভাই। কিন্তু সর্বশেষ আমার একটা কথা কই আমি বক্তব্য শেষ করতেছি, যে 1st টাকা 10 টাকা আমার হেদিন না খাওয়াই, আর আমি দেখুন 7টা দিন হয়েছে উমরা হজের থেকে আইছি, মাদ্রাসাটি চালানি খুব একটা কষ্টজনক হইতেছে। এই 1 টাকা 2 টাকা 5 টাকা আল্লাহকে বসতে যদি পারুন, আমার 2টা মাদ্রাসার বোর্ডিং এর লাগিয়া যদি পারুন, একটা চেয়ারের পারুন 50 কেজি চাইলের পয়সা যদি আপনারা নামায় ফার্ম কাইলাডিং এর থেকে যদি আমার মাদ্রাসা দিয়ে দিলেন, একটা বরকত তো আমার মাদ্রাসা তো ঢুকে রইলো, ছাত্ররা খাবো, এটাও একটা দোয়া হইব। উঠতে আন লাগতো না চাচাজি, উঠতে না একটা গামছা করো, আরে সাধারণ ওষুধ একটা গামছা এই যে এই গামছাটা গরু যে যেরকম পারেন খুশি দিলে খুশি হইয়া 1 টাকা 2 টাকা 5 টাকা একটা দিন বরকত। আর 2টা ছাত্র উড়নি বাবা দিন, এলাকার থেকে একটা 1 কেজি ধরুন এই 1 কুইন্টাল চাইলের বসে যদি গেল তো বরকত নাই সাহেব দেন, যে যেরকম পারেন 2টা ছাত্র উড়নো বাবা যাও একটা হেন্দে 5 থেকে 1-2 মানুষ হাতে হাতে লয়ে পড়েছে, যে যেরকম দেন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, দয়াল আল্লাহ, ও আমার আল্লাহ, এলা 5 থেকে 1-2টা মানুষ উঠে 2 মিনিট হয়ে যাবো, দড়া বড় করে লাভ উড়ুন হাতে হাতে আছে যুবক বাবা, হাতে তো উড়াই দাও, এটা বরকত উড়াইয়া দিলে এটা একটা বরকত দেন। 1 টাকা 2 টাকা 5 টাকা হেন্দে আরেকজন মানুষ উঠুন, এই যে বাইরে যারা বই রসুন হেন থেকে 10 টাকা 5 টাকা দাও, সিগর খামার তো না বাদ দেওয়া আজকা কিছু করবে না, দোয়া করে দেবে দেন দেন দেন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তুমি তোমার বান্দারা ক্ষমা করো, তুমি তোমার বান্দারা মাফ করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ও দয়ার আল্লাহ, 1 টাকা 2 টাকা 5 টাকা যা যত পারতেছ আল্লাহ দান করো আল্লাহ, সবের দানগুলি তুমি কবুল করে নাও। ইন্দা বড়াই বড়া তোড়ো নে তো দেরি করে বড় বড়।
আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারা কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি তোমার বান্দারা মাফ করো, তুমি তোমার বান্দারা ক্ষমা করে দাও। ওগো আমার আল্লাহ গো, তুমি তোমার বান্দারা কবুল করে নাও, দিনের বাড়ি কবুল করো, তুমি তোমার বান্দারা মাফ করে দাও। 1 টাকা 2 টাকা 5 টাকা যার কাছে যত আছে দান করে দিল রে, তুমি তোমার বান্দারা দিনের বাড়ি ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন, ও আমার দয়ার আল্লাহ, তুমি তোমার বান্দারা দিনের বাড়ি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, মোদের তওবা কবুল করো ওগো রব্বুল আলামিন। যাই হোক, যদি কোনো বলছুল কই আছি কষ্টজনক কথা মাফ করে দিবেন, আমার লাগে দোয়া করবেন। সর্বশেষ আরেকদিন যদি কোনোদিন শুনুন লরির মুখ হইবুর রহমান বুলবুলি মারা গেছে, বেশি দূর আফি না, যদি যাইবার ফাইনটা তো গেলাই, আর যদি যাইবার না পাই মসজিদের ইমাম সাহেবের লইয়া আমার লাগে একটু খাস করে দোয়া করবেন। করতেন না ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়ার জামানা হিসাবে তো খবর পাইবেনি যেদিনই মরি, যদি যাইবার না পান তো মসজিদের ইমাম সাহেবের লইয়া একটু দোয়া করুন যে এই গুনাহগার যাতে কলিমা নসিব করে, যাতে আল্লাহ মৃত্যু করে। যেই দিনই আল্লাহ মালাকাল মউত ফাড়ায় ওই দিন যাতে প্রত্যেকের জবানে কলিমা আল্লাহ নসিব করে। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। একটা ভালো লাগছে দোয়া যে তুই মানুষ লয়ে করতেছি, আমার মনে হয় আর 1 ঘন্টা আওয়াজ করলে এনারা এইভাবে বয়ে থাকবেন, এটা আমার মনে কয় হাসানা। তাই আর করলাম না, আরেকদিন যদি সুবিধা পাই তো ইনশাআল্লাহ করবো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وتزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك سميع بصير إنك على كل شيء قدير. রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু বলছি রে, যা কিছু বলার বাকি আছে আল্লাহ সমস্ত তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের সবার সভাপতি থেকে নিয়ে গো যত মানুষ আছে, হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকাদারি বলো মুরব্বী বাবা থেকে নিয়ে যত মানুষ হাত তুলছে আল্লাহ প্রত্যেকের হাত কুড়িকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রেসিডেন্ট সেক্রেটারি দনবরের কেশিয়ার সদস্য মাদ্রাসার তালিবুল ইলম শিক্ষক থেকে নিয়ে যত মানুষ হাত তুলছে সবার দোয়া গুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে থাকা মা বোনেরা যারা যারা হাত তুলছে সবার হাতগুলো কবুল করে নাও। ওগো মাওলা গো, মজলিসের দিকে লক্ষ্য করে তাকায় দেখো বহুত মানুষ হাত তুলছে আল্লাহ। কার কি মনের ভিতরে কি মকসুদ আছে আমি জানি না, প্রত্যেকের দিলের মনের মকসুদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ জলসার আয়োজন যারা করেছেন, যারা শোনার জন্য এসেছেন, আয় আল্লাহ জলসার আয়োজন করতে গিয়ে টাকা পয়সা সহায় যারা করেছেন, প্যান্ডেল লাইট মাইক ইত্যাদি ইত্যাদি যারা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো। যে মাইকের মধ্যে কথা বললাম, মাইকের মধ্যে আল্লাহ কথা বললাম, স্পিকারের মধ্যে কথা বললাম, ইঞ্জিল বস্তুর মধ্যে আল্লাহ তুমি প্রত্যেকটা বরকত দিয়ে দাও রে আল্লাহ রাব্বুল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ গো প্রত্যেকের কবরস্থানের আযাব তুমি নাজাত করে দাও। ওগো দয়ার আল্লাহ রে, একটা কথা মনে পড়ে গেছে মজলিসের ভিতরে, জীবন তো বরবাদ করে ফেলেছি গুনাহ করতে 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 গো, জীবন ধ্বংস করে ফেলেছি গুনাহ করতে করতে। গুনার দিকে লক্ষ্য করো না, যারে ভালোবাসো তার হাতের খাতিরে দোয়া কবুল করে নাও আল্লাহ। ও মালিক, ও আমার আল্লাহ, এই মজলিসের ভিতরে বহুত মানুষ মা হারা বাবা হারা, তুমি আমাদের প্রত্যেকের মা বাবার মাফ করে দাও। যাদের মা বাবা জীবিত তাদের মা বাবার হায়াত বাড়ে, যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে আল্লাহ
তাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতের একটা বাগান বানায় দাও। আল্লাহ তাআলা জীবনের মধ্যে বাবু কোনদিন বাবা ডাক দিতে পারলাম না রে বাবা, তুমি তো জানো আল্লাহ আমার বাবা না, তুমি আমার বাবা জানলে কবরের ভেতরে একটা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমার মতন বহুত ভাই আছে এই মজলিসের ভিতরে, মা হারা বাবা হারা, তাদের বাপ মারে আল্লাহ তুমি মাফ করে দাও। ওগো আমার আল্লাহ রে, এই মসজিদের ভিতরে তাকায় দাও, তোমার বান্দাগুলি চোখের পানি ছাড়িয়া কাঁদছে রে আল্লাহ, তোমার কুদরতি রুমাল দিয়ে চোখের পানিগুলি মুছে দাও। আয় আল্লাহ একটা কথা বলি বাবু, মদিনার কামলিওয়ালা মায়ার নবীর রোজার জিয়ারত করাই, মদিনার নবীর রোজা জিয়ারত করাই। ও আমার আল্লাহ মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা, মন কেন বোঝে না, মন কেন মানে না, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখি আমাদের বলা হয়, ঘুরিয়া গিয়া দেখিয়া আসতাম ওই সোনার মদিনা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। রব্বুল আলামিন আমাদের সকলের বিবি বাচ্চা স্ত্রী ছেলে মেয়েদেরকে দিনদার ইমানদার নেকদার বানায়া দাও আল্লাহ। আল্লাহ পৃথিবীর বুকে মুসলমান শান্তি দাও রে আল্লাহ। আয় আল্লাহ মুসলমানকে আল্লাহ তুমি শান্তি দাও, শান্তি দাও আল্লাহ। জবানে কলিমা পড়ায়ো, মওতের সময় আমাদের সকলে কলিমা পড়ায়ো আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি গায়বের থেকে মদদ করে দিও আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা দিয়ে চলার তৌফিক দাও আল্লাহ। মা বোন যারা হাত তুলছে, যার ছেলে ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও, স্বামী স্ত্রীর ভিতরে মিল আর মহব্বত পয়দা করে দাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বিআজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।